ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী মায়ের কথা থেকে কিছু অংশ পাঠ করছি। মায়ের এক ভক্ত মাকে জিজ্ঞাসা করছেন, মা, কিভাবে জীবনযাপন করব? মা বলছেন, যেমন করছো এইভাবেই কাটিয়ে যাও। তাকে ব্যাকুলভাবে প্রার্থনা করবে, সর্বদা স্মরণ মনন রাখবে। তখন ভক্তটি বলছেন, বড় বড় মহাপুরুষদেরই পতন হয় দেখে মনে বড় ভয় হয় মা। মা বলছেন, ভোগের জিনিস সব নিয়ে থাকলে তার ভোগের উপকরণ সব এসে থাকে। বাবা, কাঠেরও যদি মেয়ে মানুষ হয় তবে সেদিকে চাইবে না, সেদিক দিয়ে যাবে না। তাতে ভক্ত বলছেন, মানুষ তো কিছুই করতে পারে না, তিনিই সব করাচ্ছেন। অর্থাৎ মানুষ তো কিছুই করেন না, সব ঠাকুরই করাচ্ছেন। ভক্তটি এইরূপ বলছেন। তাতে মা কি বলছেন আমরা শুনব। মা বলছেন, তিনি সব করাচ্ছেন বটে, কিন্তু সেরূপ বোধ থাকলে তো হয়। লোক অহংকারে মত্ত হয়ে মনে করে আমি সব করছি, তার ওপর নির্ভর করে না। যে তার ওপর নির্ভর করে তিনি তাকে সকল বিপদ হতে রক্ষা করেন। মন্দ কাজে সর্বদা মন যায়, ভালো কাজ করতে চাইলে মন তার দিকে এগোতে চায় না। আমি আগে রাত 3টের সময় উঠে প্রত্যহ ধ্যান করতুম। একদিন শরীর ভালো না থাকায় অলস্যবশত করলুম না, তা কদিন বন্ধ হয়ে গেল। সেজন্য ভালো কাজ করতে গেলে আন্তরিক খুব যত্ন ও রোগ চাই। যখন নওবতে থাকতুম তখন রাত্রে যখন চাঁদ উঠত, গঙ্গার ভেতর স্থির জলের চাঁদ দেখে ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতুম, চন্দ্রতেও কলঙ্ক আছে, আমার যেন কোনো দাগ না থাকে। নওবতে থাকবার সময় ঠাকুর এমনকি রামলালকেও আমার কাছে আসতে বারণ করতেন। রামলাল তো ভাশুরপো হয়। এখন তো সকলের সঙ্গে কথা কই, সকলের সামনে বেরোই। তো মায়ের ভক্ত আবার জিজ্ঞাসা করছেন, মা, আসন প্রাণায়াম কি করা ভালো? মা বলছেন, আসন প্রাণায়াম করলেই সিদ্ধাই হয়, সিদ্ধাই লোককে পথভ্রষ্ট করে। তখন সে ভক্ত বলছেন, সাধুর তীর্থে তীর্থে ভ্রমণ করা কি ভালো? তাতে মা বলছেন, মন যদি এক স্থানে শান্তিতে থাকে তবে তীর্থ ভ্রমণের কি দরকার? তখন ভক্ত আবার বলছেন, মা, ধ্যান হয় না, কুণ্ডলিনী জাগ্রত করে দিন। মা বলছেন, জাগবে বই কি, একটু ধ্যান জপ করলেই জাগবে। আপনি কি আর জাগে? ধ্যান জপ করো। ধ্যান করতে করতে মন এমন স্থির হয়ে যাবে যে ধ্যান আর ছাড়তে ইচ্ছা হবে না। যেদিন ধ্যান না হবে জোর করে ধ্যান করার আবশ্যক নেই, সেই দিন প্রণাম করেই উঠবে। যেদিন হবে আপনিই হবে।